নমস্কার, কেমন আছেন সবাই? সুজাতা রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দুটো রান্না নিয়ে চলে এসেছি। আজকের করব আমি পটল, আলু আর বড়ি দিয়ে রুই মাছের ঝোল বানাবো অল্প উপকরণে। আর আমার পুকুরের মাছ ছিপ দিয়ে ধরে নিয়ে এসেছি, আপনাদের দেখাতে পাচ্ছি না কেননা পুকুর মাঠ ভর্তি জল, ক্যামেরাম্যান যাচ্ছে না, তাই আমি মাছ ধরে নিয়ে চলে এসেছি। আর বাগানের নতুন বটবটি হচ্ছে, সবে অল্প অল্প ওই আলু বটবটি দিয়ে ভাজবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কেমন করে করি। আমি এবার উনুনটা ধরিয়ে নেব, ধরিয়ে নিয়েছি। এবার আমি মাছটা ভেজে নেব। মাছের লবণ হলুদ মাখিয়ে নেব। মাছটা ভালো করে হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি ভালো করে ভেজে নেব। বড়িটা ভেজে নেব। আর একটু তেল দেবো, দিয়েই ফোড়ন দেবো। 5 ফোড়ন, একটা পেঁয়াজ কেটে নিই। খুব অল্প উপকরণে রান্নাটা করব। কাঁচা লঙ্কা, পেঁয়াজের সঙ্গে আমি মাখানো আলুটাও একসাথে ভেজে নেব। আলুটাও ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি পটলটার সাথে একটা টমেটো মাটি ছিল দেয় না, আমি একটা টমেটো দিলাম, ছোটো মতো। এটা গলে যাবে, একটু ভাজতে হবে, গলে যাবে। আমি একটু লবণ দিয়ে দেবো, আমি একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। হাওয়া হচ্ছে আর দুটো শুকনো লঙ্কা একসাথে ছিলে বেটে দেবো। খুব কম মশলা, সামান্য আদা, সামান্য জিরা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। দিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। সামান্য চিনি দেবো, অল্প একটুখানি চিনি দেবো। স্বাদটা ঠিক করার জন্য একটু সামান্য চিনি দেবো। এবার আমি জল দিয়ে দেবো, আমার হয়ে গেছে কষানো।
এবার আমি জল দিয়ে দিই। মাছ ভালো করে কষানো হয়ে গেছে, অনেকটা হাফ সিদ্ধ হয়ে গেছে। অল্প একটু জল দিয়ে দেবো। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা বড়ি মাছ দিয়ে দেবো। একটু চাপা দেবো। হয়ে গেছে, ঢেলে নেব। লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। প্রচুর বড় জল বেরিয়ে ভাজাতে একটু চিনি দিতে, অল্প একটু চিনি দিই। হয়ে গেছে, নামিয়ে দিই। আপনারা দেখলেন আমি কেমন করে রান্না করলাম। দুটো উপকরণ, অল্প উপকরণ অল্প মশলা দুটো রান্না করলাম। তা যদি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।